আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের রেজাল্ট দিয়েছে এখন, তো তাদের একটাই কমন প্রশ্ন যে, "স্যার আমার হচ্ছে পরীক্ষার রেজাল্ট তো দিয়ে দিয়েছে। এখন বোর্ড চ্যালেঞ্জ করব কি করব না?" সো তাদের জন্য স্পেসিফিক ভাবে এই ভিডিওটা। কারণ এই সেম প্রশ্নের উত্তর সকাল থেকে প্রায় ১৫০ বারের উপরে দিয়ে দেওয়া হয়েছে। তো বোর্ড চ্যালেঞ্জ করবেন কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এখন বোর্ড চ্যালেঞ্জ করবেন কি করবেন না, করলে ভালো হবে কি ভালো হবে না, সেটা ডিপেন্ড করবে আপনার উপর। কিভাবে? আপনি যদি পরীক্ষায় ভালো লিখেন, আপনার যদি মনে হয় আপনি যেভাবে লিখেছেন, সেভাবে আপনি অবশ্যই ৪০% এর উপরে নাম্বার পাবেন। হ্যাঁ? ৪০ প্লাস নাম্বার পাবেন। পার্সেন্টেজ মানে লিখিত পরীক্ষায় ৩২ নাম্বার পাবেন আরকি, হ্যাঁ? সেক্ষেত্রে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন। এখন কিন্তু বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো ভালো করে কাটা হয়। আগের মতো না। আগে শুধু নম্বর গণনা করা হতো। এখন বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো ভালো করে কাটা হয়। সো আপনার যদি কনফিডেন্স থাকে এরকম যে, "স্যার আমি ভালো পরীক্ষা দিয়েছি। আমি বোর্ড আমার খাতাটা যদি ভালো করে কাটা হয় আমি পাস করব।" তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করেন। এটা আপনার জন্য ভালো হবে। আর যদি আপনি ভালো মতো না লিখেন বা আপনার সন্দেহ থাকে যে আপনি কেমন লিখেছেন, পাস করতেও পারেন, নাও করতে পারেন, তাহলে বোর্ড চ্যালেঞ্জ করে অতগুলো টাকা নষ্ট করার দরকার নাই। আপনি পরবর্তী বছরের জন্য প্রস্তুতি নেন। তো বোর্ড চ্যালেঞ্জের নিয়ম হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পাল্টাইছে। আগে খাতা খাতার নম্বর গোনা হতো, এখন খাতা পুনরায় মূল্যায়ন করা হয়। তো এই সুবিধাটার জন্য যারা সত্যি ভালো লিখেছে তাদের রেজাল্ট পরিবর্তন হবে। আর যাদের আ আ মনে করেন যে যারা সত্যি ভালো লিখতে পারেনি তাদের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেও লাভ নাই। বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট আ আপনার পরিবর্তন হবে তখনই যদি আগের বার খাতা কাটতে ভুল হয়। বুঝতে পেরেছেন? আপনি যদি ভালো লেখেন তাহলে বেশি নাম্বার পাবেন। যদি না লেখেন তাহলে নাম্বার পাবেন না। লাস্ট একটা কোয়েশ্চেন দিয়ে আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে, "স্যার আমার তো ফেল আসছে ১ টা সাবজেক্ট, ২ টা বা ৩ টা সাবজেক্টে। বোর্ড চ্যালেঞ্জ করলে কি পাস আসবে?" এখন অ্যান্সার হচ্ছে আপনি যদি পাস করার মতো লিখেন কিন্তু ফেল আসছে, তখন পাস আসবে। আর আপনি যদি ফেল করার মতোই লেখেন, আপনি একবার কেন আজীবন বোর্ড চ্যালেঞ্জ করলেও পাস আসবে না। তো আশা করা যায় বুঝতে পেরেছেন। আর যারা একদমই সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে চান, আমাদের অনলাইন সুপার ফাস্ট ব্যাচ রয়েছে। এখানে A to Z ডিটেইলস দিয়ে দেওয়া রয়েছে। আপনারা এই ডিটেইলসটা ফলো করেন, দেখেন। আমাদের গ্রুপে আপনাকে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। ধন্যবাদ।